আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্রেন্ডস, প্রিয় কুলার্স। বার্সাকে কেন্দ্র করে দুজন প্লেয়ার সম্পর্কিত একটা আলোচনা, যেখানে ভিন্ন মতাদর্শ হয়তোবা থাকবে। আমি আমার ভিউ পয়েন্টটা একটু তুলে ধরার চেষ্টা করছি, আপনারাও কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর চেষ্টা করবেন। প্রথম খবরটা আপনারা নিশ্চয়ই দেখছেন, ফ্যাব্রিজো রোমানো এই জিনিসটা পোস্ট করেছেন, আরও অনেকগুলো প্ল্যাটফর্মে দেখেছি। ফ্র্যাঙ্কি ডিয়ং নাকি বার্সার বর্তমান বোর্ডকে জানিয়েছেন চুক্তি নবায়নের ব্যাপারে এবং বার্সাতে লং টার্ম থাকার ব্যাপারে তিনি এই মুহূর্তে খুবই গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং বার্সা চাইলে আলোচনাটা শুরু করতে পারে। এখন দেখুন, আমি এর আগেও বলেছি, কিছুদিন আগে বার্সেলোনা যখন চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে হারালো, তারপরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা ব্যাক টু ব্যাক ম্যাচে ভালো খেললো, তারপরে একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে। যেমন সেটার একেবারে পারফেক্ট জ্বলন্ত একটা উদাহরণ, রোনাল্ড আরাহু যখন সিজনের একটা অংশে এসে বার্সা ছাড়ার চিন্তাভাবনা করছেন, তখন তিনি চুক্তিটা নবায়ন করেছেন, বড় একটা চুক্তি কিন্তু করেছেন। ফ্র্যাঙ্কি ডিয়ংকে কেন্দ্র করে একই রকমের সমস্যা ছিল, ব্যাপারটা বলছি না। ফ্র্যাঙ্কি ডিয়ং সবসময় বার্সাতে থাকার পক্ষে কথাবার্তা বলেছেন, তবে এখানে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের নিজের থেকে বলা এবং চুক্তি এক্সটেন্ড করার ব্যাপারে তিনি যে বার্সার সাথে কথাবার্তা বলতে চান, ব্যাপারগুলো যে আরও বেশি করে প্রকাশ্যে আসছে, একটা জিনিসের দিকে ঘুরে ফিরে নির্দেশ করে। যখন দলটা ভালো খেলে, যখন ওভারঅল ড্রেসিং রুমে একটা খুবই ভালো এনভায়রনমেন্ট আসলে থাকে, তখন এই টাইপের মুভমেন্টগুলো দেখা যায়। প্লেয়াররা চুক্তি নবায়নের ক্ষেত্রে অনেকটাই কনক্লুসিভ একটা সিচুয়েশনে চলে আসেন। বোর্ডের জন্য ব্যাপারগুলো সোজাসাপটাভাবে কথাবার্তা বলার জন্য আসলে সঠিক হয় এবং এমন টাইপের আলাপচারিতা একটা জিনিসের দিকে নির্দেশ করে, সকল কিছু ভালো যাচ্ছে। এবং এই ভালো যাওয়ার মধ্যে ফ্র্যাঙ্কি ডিয়ং সিচুয়েশনটাতে বার্সেলোনা ওয়ান্স ফর এ লাইফ টাইম একটা সলিউশনে চলে আসবে। ডিয়ংয়ের মতো একটা প্লেয়ারকে ধরে রাখবে সিজনের পর সিজন। ফ্র্যাঙ্কি ডিয়ং যে কোনো সময় চলে যাচ্ছেন এমন টাইপের গুঞ্জন আমরা যাতে না শুনি, কিংবা শুনলেও সেটা যাতে করে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা নিষ্পত্তিতে পৌঁছায়। ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের মতো প্লেয়ার যদি ভবিষ্যতে ক্লাব ছাড়েন, যথাযথ সম্মান নিয়ে যাতে করে ছাড়তে পারেন এবং সেখান থেকে আর্থিক দিক থেকেও যাতে করে বার্সেলোনা যথেষ্ট লাভবান হয়, এমন টাইপের গ্রাউন্ড আমরা দেখতে চাই। এখানে আবেগের পাশাপাশি যৌক্তিকতাটাকেও কিন্তু টেনে আনছি, তবে সবচেয়ে বড় কথা পারফেক্ট প্ল্যানিং এবং সেটার একটা এক্সিকিউশন চাই। তারপরে নিউজটা এর আগে, অর্থাৎ গতকালকে আমি ফুটবল ফ্যাগও আলোচনা করেছি, আপনারা অনেকে হয়তোবা সেখানেও দেখেছেন। সেটা হচ্ছে নেইমারের বার্সায় ফিরে আসার স্বপ্ন এবং নেইমার নাকি আরও একবার ইউরোপে ফিরে আসার একটা চেষ্টা করবেন। হতে পারে সেটা সামনের কিছুদিনে, হতে পারে সেটা 2026 বিশ্বকাপের পরে। সেটা যাই হোক না কেন, নেইমারের এখনও ইউরোপে, বিশেষ করে বার্সায় ফিরে আসার ব্যাপারে যে একটা আগ্রহ আছে, সেটার অনেকগুলো নিউজ চ্যানেল স্ক্রিনশট আপনি দেখতে পারবেন। এই মুহূর্তে ফ্যাব্রিজিও রোমানোরও নিশ্চয়ই পোস্টটা দেখতে পাচ্ছেন, একাধিক পোস্টে তিনি কথাবার্তা বলেছেন। এখন দেখুন, এটার যেমন একটা পজিটিভ সাইড থাকবে, অনেকেই যেমন এমএসএনের সেই দিনগুলোর নেইমারকে ফেরত চান, অনেকে আবার বাস্তব চিন্তা থেকে এই জিনিসটা বলবেন নেইমারকে ফিরিয়ে আনার আসলে কোনো যৌক্তিকতা নেই। কেউ যদি বলেন নেইমারকে ফিরে আসার বা ফিরিয়ে আনার কোনো যৌক্তিকতা নেই, আপনি তার বক্তব্যটাকে একেবারে অগ্রাহ্য করে ফেলবেন না। এখানে হেড কমেন্ট করার কোনো রকমের কারণ আমি দেখছি না। যৌক্তিকভাবে একজন প্লেয়ার যার বয়সটা 34-35 সামনে হয়ে যাবে, যে সময় তিনি আসবেন, ওই প্লেয়ারটা এত বেশি ইনজুরিতে ভোগেন, তাকে বার্সাতে নিয়ে আসা, যখন বার্সার ফাইনাল থার্ডে আমরা খুব ভালো অ্যাক্টিভিটি দেখছি, তখন আসলে না নিয়ে আসাটার পক্ষে একটা বড় রকমের মতবাদ থাকতে পারে, হোক সেটা নেইমারের মতো এতটা বড় মাপের ফুটবলার। তবে আমি একই সঙ্গে এই জিনিসটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। প্রথমত, এখানে যে শর্তগুলোর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্রি এজেন্ট হিসেবে আসা। আপনি যখন ফ্রি এজেন্ট হিসেবে আসেন, স্বাভাবিকভাবে ক্লাবের ট্রান্সফার বাবদ মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয় না। একই সঙ্গে এই জিনিসটাও আমার কাছে মনে হয় মাস্ট হিসেবে থাকবে, নেইমারের বেতনটাও আকাশচুম্বী হবে না। নেইমার নিজে ফিরে এসে তার ক্যারিয়ারে আরও একটা অবস্থান তৈরি করতে চান, যথেষ্ট পরিমাণ বেতন বা আর্থিক দিক থেকে স্যাক্রিফাইস করবেন। এই গ্রাউন্ড রুলসটা কিন্তু আসলে বার্সা তাকে দেবে। বেশ কয়েকটা প্ল্যাটফর্মে তো আমি এই জিনিসটাও দেখেছি, লাপোর্তা নাকি ভবিষ্যতের শর্তে এটাও দেবেন যে নেইমারকে ফিট থাকতে হবে এবং তিনি যে আসলে ফিট সেটা সান্তোস কিংবা জাতীয় দলের জার্সিতে দেখাতে হবে। লম্বা একটা সময় তিনি যদি ফিটনেস ধরে রাখতে পারেন, তাহলে বার্সা চিন্তা করবে। এখানে নেইমারের ফিরে আসার পথে আপার হ্যান্ডে কিন্তু দিন শেষে বার্সা থাকবে। তাই ব্যাপারটা আমরা যতটা নেগেটিভলি দেখছি, ততটা নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। নেইমারের মতো একজন ফুটবলার যদি ফ্রি এজেন্ট হিসেবে আসেন, তিনি যদি ফিটনেস টেস্টটা উতরে আসতে পারেন, নিজেকে লম্বা সময় ধরে বার্সার জন্য প্রিপেয়ার করেন, এবং এটা কথার কথা না, এটার জন্য আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। নেইমার মতো একজন প্লেয়ার ফিটনেস নিয়ে, ওভারঅল সিচুয়েশন নিয়ে যদি এতটা পরিশ্রম করে বার্সাতে ফিরে আসার তাড়নাটা অনুভব করতে পারেন, আর্থিক দিক থেকে যদি বার্সেলোনা এখানে ক্ষতির সম্মুখীন না হয়, তাহলে নেইমারের আরও একবার ফেরত আসাটা, আমি যুক্তি দিয়ে কথা বলছি, আবেগটাই বাদ দিচ্ছি, কোনো রকমের খারাপ কোনো কিছু না, বরঞ্চ এটা বার্সাকে অপশান দেবে
আপনার যদি বেঞ্চে, আপনার যদি স্কোয়াডে, এমনকি স্টার্টিং লাইনআপে নেইমারের মতো একটা ফুটবলার অপশান থাকে, নিঃসন্দেহে আপনি যে কোনো যুক্তিতেই বলবেন সেটা দিন শেষে বার্সার জন্য ভালো হবে। তাই ভালো খারাপ জাজ করার আগে কনটেক্সটটা দেখতে হবে, কোন প্রেক্ষিতে ফিরে আসবেন, ফিরে আসার শর্তগুলো কি, সেগুলো দেখে যদি জাজ করেন, আমার কাছে মনে হয় না যে নেইমার যদি সত্যিকার অর্থে এত কিছু প্রমাণ করে শেষ পর্যন্ত বার্সাতে ফিরে আসেন সেটা বার্সার জন্য খারাপ হবে, বরঞ্চ নানা দিক থেকে বার্সার জন্য আসলে অনেক বড় একটা বেনিফিটের ব্যাপার বলে প্রমাণিত হতে পারে। ধন্যবাদ সবাইকে।